কুরআন সুন্নাহর আলো ছড়াতে আরো কিছু শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ফিদিয়া কিভাবে আদায় করব? ফিদিয়া কার উপর ওয়াজিব হয়? যদি এমন কোনো ব্যক্তি পবিত্র রমজানুল মোবারক পেয়েও শরীয়তসম্মত কারণে রমজানের রোজা রাখতে সক্ষম না হন, তাহলে শরীয়তে তার জন্য রমজানের রোজা না রাখার অবকাশ রয়েছে। যেমনিভাবে কোনো মানুষ যদি এমন হয় অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে অথবা দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে, যেটি ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই কম, এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের রোজা না রাখার অনুমতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা যদি সফরকারী হয়, মুসাফির ব্যক্তি হন, তাহলে তার সেই রোজাগুলি না রেখে সে অন্য দিন রোজাগুলি রাখতে পারবে। অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে অন্য সময়ে সেই রোজাগুলি পালন করলে তার সেই রোজাগুলি আদায় হয়ে যাবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমুন মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি এটাও তার জন্য কষ্টকর হয়ে থাকে, অর্থাৎ রোগটা যদি এতটাই তীব্র হয় অথবা দীর্ঘস্থায়ী হয় অথবা ভালো হওয়ার নয় বার্ধক্যজনিত কারণে, এমন যদি হয়ে থাকে, তাহলে তারা মিসকিনদেরকে খানা খাওয়াবে। প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে দুবেলা পেট ভরে খানা খাওয়াতে হবে। অর্থাৎ একজন মিসকিনকে যদি দুবেলা পেট ভরে খানা খাওয়ানো হয়, তাহলে একটি ফিদিয়া আদায় হবে। ঠিক তেমনিভাবে 30টি রোজার জন্য 30 জন মিসকিনকে দুবেলা খানা খাওয়াতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছড়াতে আরো কিছু শুনুন, আরো কিছু জানুন, আরো কিছু জানুন।